৩৬ জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন গণ অভ্যুত্থানের দিন। ছাত্র জনতার যে অভ্যুত্থানে ধসে গিয়েছে শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরশাসনের প্রাসাদ। ১৪০০ প্রাণের বিনিময়ে বাংলার আকাশে উঠেছিল নতুন এক বাংলাদেশের সূর্য। এক বছর আগের সেই উত্তাল দিনটিতে নিয়ে যাচ্ছেন সহকর্মী মাকসুদুন নবী। একটি সিজদা, আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল। একটি রক্তক্ষয়ী বিপ্লব জয়ের প্রথম মুহূর্ত। রাজপথে হাজারো প্রাণের উৎসর্গে যে অর্জন, তার উদযাপনটা ছিল অশ্রু ভেজা। অগ্নিগর্ভ হয়ে ওঠা শহরটা ভেসেছিল বাঁধ ভাঙা উল্লাসে, যেন নতুন করে পাওয়া স্বাধীনতার স্বাদ। পাঁচ আগস্টের কঠোর কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল নামে রাজপথে, যেন মৌচাকে ঢিলের আঘাতে ঝাঁকে ঝাঁকে বিক্ষুব্ধ মৌমাছিরা পিছু নিয়েছিল অভিন্ন শত্রুর। ঢাকার উপকণ্ঠগুলোর পথ ধরে সকাল ১১টার দিকে জনতার খরস্রোতে ভেঙে যায় শহরের প্রবেশ মুখের যত বাঁধ। ব্যারিকেড তুলে নেয় সেনাবাহিনী। ২০-৩০ মাইল পথ পায়ে হেঁটে গণভবনের দিকে এগিয়ে চলে লাখ লাখ মানুষ। দুপুর গড়াবার আগেই খবর আসে, বাংলাদেশের সীমানা ছেড়ে পালিয়েছেন ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটা পরিণত হয়ে গেল বিজয় উৎসবে। গণভবন নামের প্রতাপশালী সেই লাল দালান সেদিন দখলে নিয়েছিল গণমানুষ। ফ্যাসিবাদের রেখে যাওয়া চিহ্নগুলো নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে বিক্ষুব্ধ জনতা। গণতন্ত্রের নামে এক দলের শাসন আর শাসনযন্ত্রের দুর্নীতি অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সংসদের ভেতরে ঢুকে যায় সাধারণ মানুষ। যুগে যুগে একনায়কদের ক্ষমতার যবনিকাপাত যেভাবে হয়েছে, ঠিক যেন সেই পথ ধরে শেখ হাসিনা সরকারের সমাপ্তি। তবে বাংলাদেশের বুকে ৩৬ জুলাইয়ের কাব্য লিখতে লাল কালি খরচ হয়ে গেছে অনেক। অনেক ঋণ জমেছে ১৪০০ শহীদ আর অঙ্গ হারানো হাজারো যোদ্ধার কাছে। সে ঋণ এক বছরে কতটুকু পরিশোধ হলো? এ প্রশ্ন নিরুত্তর রেখেই দ্বিতীয় বছরের শুরু নতুন বাংলাদেশের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।